এখানে আপনাদেরকে আমরা একটু সুস্পষ্টতভাবে মিডিয়াকে বলতে যাই, মিডিয়া সম্পর্কে বিদেশে বিশাল ধরনের একটা বিভ্রান্তি রয়েছে। আপনারা ডক্টর ইউনূসের মামলাগুলিকে বলতেছেন কর ফাঁকির মামলা। আমাদেরকে বলে সাংবাদিকরা কি কর ফাঁকির মামলা কি বুঝে না? কারণ কর ফাঁকির মামলা হয় যখন সরকার মামলা করে যে আমার কর কেন তুমি দিচ্ছ না। আর এখানে ডক্টর ইউনূসের পক্ষে মামলা করা হয়েছে যে আমি 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত সমস্ত ট্যাক্স দেওয়া তুমি 2017 সালে এগুলিকে রিওপেন করে আমার বিরুদ্ধে অতিরিক্ত কর কেন ধার্য করেছো, এইটাকে চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সুতরাং এই যে মামলাটাকে চ্যালেঞ্জ করে আর মিডিয়ায় যে দেওয়া হচ্ছে সারা বিদেশ বলে, তো মিডিয়া কেন বলে এটা কর ফাঁকির মামলা? কর ফাঁকির মামলা তো হবে যদি সরকার কর নির্ধারণ করে। আর আমাদের মামলা হচ্ছে সরকার কেন আমরা কর দেওয়ার পরেও অতিরিক্ত কর নির্ধারণ করা হলো, ধার্য করা হলো। এটা আমি মিডিয়াকে অনুরোধ জানাবো, কারণ সারা বিশ্বে আপনাদের জিনিসগুলি প্রচারিত হয়। আমাদের মিডিয়ার মান মর্যাদা ইজ্জত যেন ভালো থাকে এবং সঠিক খবর যেন বিদেশিরা পায়, সেদিকে আপনারা মনে রাখবেন। এটা কর ফাঁকির মামলা নয়, অতিরিক্ত কর নির্ধারণের বিরুদ্ধে মামলা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গ্রামীণ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা পূর্বে চাকুরিতে ছিল তাদেরকে দিয়ে বিভিন্ন পাওনার মামলা ওনার বিরুদ্ধে দায়ের করেছে ঢাকা এবং বাংলাদেশে। তার মধ্যে দুইটি উল্লেখযোগ্য মামলা টিভি মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছিল। একটি হচ্ছে গোলাম মুস্তফার, আরেকটি হচ্ছে ফখরুল ইসলাম। তারা দুজনেই হচ্ছে সিনিয়র ম্যানেজার এবং প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার। তারা দুটা মামলা করেছেন, তারা রিটায়ার হয়ে গিয়েছেন, পূর্বের টাকা সব পাওনা দেওয়া হয়ে গেছে। তারপরও রংপুর লেবার কোর্টে মামলা করার পর আপনাদের টিভি মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের কাছে এই পাওনা টাকা পাওয়ার জন্য। এই একটি মামলা গোলাম মুস্তফা যেটা করেছিলেন, এটা মহামান্য হাইকোর্ট কর্তৃক গত এই মাসের প্রথম দিকে আপনার এটাকে স্টে করা হয়েছে এবং এটাকে স্থগিতাদেশ দিয়ে মামলার সমস্ত কার্যক্রম করা হয়েছে, কারণ ওই মামলা আইনত চলে না। আর ফখরুল ইসলাম যার মামলাটা আপনারা প্রচার করেছিলেন ব্যাপকভাবে, আজকে রংপুরের শ্রম আদালত এই মামলাটি খারিজ করেছেন। আমাদের পক্ষে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে হাইকোর্টের মামলাটা সিমিলার। গোলাম মুস্তফা মামলা করেছেন, করে সেখানে সাক্ষীও করে ফেলেছেন সমস্ত কিছুতে। হাইকোর্টে যখন আমরা ওইখানে যখন পিটিশন দিলাম, পিটিশন রিজেক্ট করলেন। হাইকোর্ট বললে যে না, এই মামলা চলে না। গোলাম মুস্তফা একজন অফিসার, তিনি ব্যাংকের কর্মকর্তা, দুইজনেই ব্যাংকের সাথে অপারেশন করে। তারা শ্রমিক না, শ্রমিক আদালতে তাদের কোনো পাওনা নাই, তার আর কোনো মামলা চলে না। এই মর্মে হাইকোর্ট গোলাম মুস্তফার মামলাটাও স্টে করে দিয়েছে। এটা স্টে করেছিল গত মাসের গত মাসের শেষের দিকে মামলাটা স্টে করেছিল। আর আজকে ফখরুলের মামলাটা সরাসরি লেবার আদালতে খারিজ করে দিয়েছে।